দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১৯ বছর পর আগামী ১১ই জানুয়ারি বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই সফরের মধ্য দিয়েই তিনি ঢাকার বাইরে রাজনৈতিক যাত্রা শুরু করবেন, যা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বগুড়া শুধু একটি তার রাজনৈতিক সফরের স্থান নয়, এটি তারেক রহমানের স্মৃতি, আবেগ ও পারিবারিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি নাম। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা এটি। সেই ঐতিহাসিক ভিটা তারেক রহমানের কাছে শুধু পারিবারিক উত্তরাধিকার নয়, বরং একটি আদর্শ ও সংগ্রামের প্রতীক। এ কারণেই বগুড়ার সঙ্গে তার সম্পর্ক নিছক রাজনৈতিক নয়, বরং আবেগ ও আত্মিক বন্ধনে আবদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এই সফর তার রাজনৈতিক জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থানীয় নেতাকর্মীদের কাছে এটি শুধু একজন নেতার আগমন নয়, বরং দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ। বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা বলেন, আগামী ১১ই জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং আজ ৫ জানুয়ারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে। এই সফরকে ঘিরে দলীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালে ২৪শে ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সেদিন তার সঙ্গে ছিলেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেছে, অনেক স্মৃতি হারিয়েছে মানুষ। সেই হিসেবে ১৯ বছর ১৮ দিন পর আবারও বগুড়ার মাটিতে তারেক রহমানের প্রত্যাবর্তন নেতাকর্মীদের কাছে আবেগঘন এক মুহূর্ত হয়ে উঠছে। এছাড়া আগামী ১২ই জানুয়ারি তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে এই গণদোয়া আয়োজনের পরিকল্পনা থাকলেও এর নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তারেক রহমানের বগুড়া সফরকে ঘিরে সময়সূচি, স্থান ও সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করতে আজ সোমবার বেলা ৩টায় জেলা বিএনপির একটি জরুরি সভা ডাকা হয়েছে। এই সফরকে ঘিরে বগুড়া জুড়ে যে আবেগ, প্রত্যাশা ও প্রস্তুতির আবহ তৈরি হয়েছে তা বিএনপির রাজনীতিতে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।